গত বছর অর্থাৎ ২০২৫ সাল বাংলাদেশের ফুটবলের জন্য ছিল অবিস্মরণীয় একটা বছর। যদিও বা আমরা এই বছরে বলার মতো কোনো ট্রফি জিতিনি, তেমন সিগনিফিকেন্ট আমাদের কোনো অর্জনও নেই। তারপরও যদি এই বছরটা কেন স্পেশাল ছিল বাংলাদেশের ফুটবলের জন্য সেটা আসলে বলার অপেক্ষা রাখে না। হামজা চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুলের মতো ফুটবলাররা ঠিক এই বছরটাই বাংলাদেশ দলে জয়েন করেছিলেন। ভারতকে বিশ্বকাপ বাছাই, এএফসি এশিয়ান কাপ বাছাই দিয়ে ভারতের ম্যাচ দিয়ে শুরু হয়েছিল, যদিও আমরা সেই ম্যাচটা ড্র করেছি। তার পরবর্তীতে বছর শেষ করেছিলাম সেই ভারতকে হারিয়ে। ২০২৬ নতুন বছর বাংলাদেশের জন্য হতে পারে লাকি একটা বছর, কেননা এই বছরই হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। যেই সাফ চ্যাম্পিয়নশিপটা বাংলাদেশ এই মুহূর্তে বলা হচ্ছে, যেহেতু আমি নিজেও একজন স্পোর্টস রিপোর্টার, ফুটবল নিয়ে কাজ করি, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এই বছর যদি সাফটা হয়, এটা জয়ের জন্য বাংলাদেশই সবচেয়ে বড় দাবিদার। কারণ আমরা সাম্প্রতিক সময় দেখেছি দক্ষিণ এশিয়া রিজিয়নে যেই যতগুলো দল খেলে, ৬-৭টা দল খেলে, যদিও বা পাকিস্তান রেগুলার খেলে না, তারা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। সেই জায়গায় একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের ছিল ভারত এবং মালদ্বীপ। কিন্তু মালদ্বীপের রিসেন্ট সময়ে যেই পারফরমেন্স আমরা দেখি, তাদের সিনিয়র প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার চলে যাওয়ার পরে সেই মালদ্বীপ দলটা আর আগের মতো নেই, যেই দলটাকে বাংলাদেশ আসলে খুব ভয় পেত বলা যেতে পারে। আর ভারত, আমরা যদি র্যাঙ্কিংও দেখি, র্যাঙ্কিংয়ে ভারত আমাদের থেকে বেশ এগিয়ে, কিন্তু দলের পারফরমেন্স, খেলাধুলার যে মান, সেই মানে ভারত কিন্তু অলরেডি পিছিয়ে পড়েছে। বিশেষ করে হামজা চৌধুরী আসার পরে আমরা দেখেছি দুটা ম্যাচে ভারত বাংলাদেশের সাথে খেলেছে, একটা ম্যাচেও আসলে তারা ডমিনেট করে খেলতে পারেনি, উল্টো বাংলাদেশ ডমিনেট করে খেলেছে। সেই জায়গায় ২০২৬ বাংলাদেশের জন্য লাকি চার্ম এই জন্য, কারণ এই বছরই সাফ রয়েছে। আর এই সাফটা যদি বাংলাদেশ জিততে পারে, ২০০৩ সালের পরে এসে আসলে দীর্ঘ সময় পর একটা ট্রফি যদি বাংলাদেশ জিততে পারে, বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের ফুটবলে যে একটা সোনালি সময় ফিরে আসার একটা আভাস পাওয়া যাচ্ছে, সেটা একটা পূর্ণতা পাবে। তো ফুটবল ফ্যান বলেন অথবা ফুটবল সাপোর্টার বলেন, যেই আঙ্গিকে বলেন না কেন, ২০২৬-এর দিকে আমরা খুব অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। আমরা খুব করে চাইবো ২০২৬ সালে সাফটা হোক, যদিও বা এখন পর্যন্ত কোনো ভেন্যু অথবা সূচি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে ভালো কথা হয়েছে যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এরই মধ্যে সাফ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। যদিও বা অর্গানাইজাররা তাদের পৃষ্ঠপোষক বলেন অথবা অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা বসে তারা সিদ্ধান্ত নেবেন যে এই সাফটা কে আয়োজক হবেন, কবে হবে, কোথায় হবে। যদিও একটা শঙ্কার জায়গা রয়ে গেছে, ২০২৬ সবাই জানেন ২০২৬-এ অনেকগুলো ওয়ার্ল্ড কাপ হবে, হকি ওয়ার্ল্ড কাপ রয়েছে, ক্রিকেট টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, তবে সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ যেটা ফুটবল ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেই ওয়ার্ল্ড কাপের কারণে সাফের আগ্রহটা কিছুটা কমতি থাকতে পারে। কিন্তু এই রিজিয়নে মানুষের যে ফুটবলের যে নবজাগরণ শুরু হয়েছে, বিশেষ করে বাংলাদেশের, সেই আগ্রহের কেন্দ্র থেকে এবারের সাফটা হওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আর আমরাও চাইবো যে বাংলাদেশের বিশ্বকাপের বছরে সাফ খেলুক এবং এই সাফের ট্রফিটা দীর্ঘদিন পর আবারও আমাদের এই লাল সবুজের বাংলাদেশে ফিরে আসুক।